ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। হ্যাঁ, এখন এটা কম রাখেন, 5000 রাখেন। রেডি, 1 2 3। এতক্ষণ পরে আমাদের খাবার আসলো। ওয়াও, ভর্তাটা দেখো, যে ডিম ভর্তা, ভর্তা বেগুন ভর্তা, বেগুন। তো এখানে মামুন ভাই আর বেগুন ভাজি, তারপরে আমাদের সবার ইলিশ মাছ। ওয়াও, অনেক হ্যাপি। বিসমিল্লাহ। এই যে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ঝালমুড়ি, পদ্মার পাড়ের ঝালমুড়ি আমরা খুবই পছন্দ করি। আল্লাহ হাফেজ টুমাপু, টাটা বাবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদের তৃতীয় দিনের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে হচ্ছে আমরা একটু বেড়াতে যাব, আমরা সব বোনরা, আম্মু আব্বু, আমরা সবাই মিলে। সেখানে গিয়ে কি কি করব না করব সব আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে সকাল 11টা, আমাদের 11টার দিকে বের হওয়ার কথা ছিল, কিন্তু রেডি হতে হতে একটু লেট হয়ে যাচ্ছে। তো আমি এখনই রেডি হয়ে যাচ্ছি, নতুন জামা পরে ফেলছি, একটু পরে মেকআপ করেই বের হয়ে যাবো। সিজদাকে নাস্তা টাস্তা খাওয়াই ফেলছি, সে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছে, উঠে দুষ্টামি করতেছে, দেখেন আমার কিছু। তো আচ্ছা ঠিক আছে, তো আমাদের সাথেই থাকেন, আর পুরা দিন আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমি রেডি হয়ে গেছি, আমার বাচ্চা কাচ্চাকেও রেডি করে ফেলছি, এখন শুধু শাওন রেডি হওয়া বাকি, আর আমি নাস্তা খেয়ে নিলাম। আমাদের 11টার দিকে রওনা দেওয়ার কথা, আর এখন 12টা বেজে গেছে, এখনো আমার কল আসে নাই। সবাই রেডি হলে একবারে আমরা বের হব। এটা হচ্ছে আজকে সিজদার গেট আপ। সিজদা আজকে পুরা ট্যুর গেট আপে যাচ্ছে। হেয়ার বানটা তো অনেক জোস হচ্ছে সিজদার। আমরা যে গাড়িতে করে যাব সেই গাড়ি চলে আসছে, আর সবাই নিচে নামবে এখনই, আমি আমার পাশে চলে আসছি। তো হিয়ার উই আর। মা, আমি রেইনবো দেখতে পাচ্ছি ফোন, কারণ তুমি যে ব্ল্যাক চশমা পরছো তাই। সিজদা আসো, চারজনে এসে এখানে দাঁড়ায় আসছি, আম্মু আব্বুর জন্য অপেক্ষা করতেছে। আম্মু আব্বু, বাবু, ইতিয়ারা সবাই নামতেছে, গাড়িও চলে আসছে, আমরাও চলে আসছি। হাই, ভালো হয়েছে এটা পড়ছিস, আমার সাথে পুরো ম্যাচিং, সুন্দর লাগতেছে। আব্বু আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিব। এখন আমরা টুম্বা পর বাবা ভাইকে পিক করবো। ওই তো, ওপস, ও মাই গড। এই তো টুম্বা চলে আসছে। হ্যালো আইদা। আমরা আমাদের আসন গ্রহণ করে ফেলেছি। আমাদের একটা বাস না, একটা ট্রেন লাগবে। ট্রেন হলে ট্রেনের একটা বগি লাগবে ভাই। এখন আমাদের হায়াসেও হয় না, এত মানুষ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা সবাই এখন সুন্দর যাত্রার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এখন যাব, কোথায় যাব সেটা এখন বলছি না, আমরা গন্তব্যস্থলে পৌঁছালেই আমরা বলবো। যে আমরা পুরো গ্যাং চাপাচাপি করে, মানুষ দিন দিন বাড়ছে, কিন্তু আমার মানুষ বাড়ছে না। হ্যাঁ, এটা একটু কষ্টকর। যাই হোক, এখন আমরা সবাই মিলে যাচ্ছি, আমার পুরো হোল ফ্যামিলি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যাতে আমরা কাঙ্ক্ষিত স্থানে আমরা যথাসময়ে পৌঁছাতে পারি। এখন আমাদের এখন যাত্রা শুরু। সবাই বাচ্চারা ইয়ে, এখন আমরা যাচ্ছি, সবাই সূরা পড়বো। আমরা সবাই সূরা পড়ে আমরা আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। আব্বুকে একটু দেখাও। আব্বু, এই যে আব্বু আছে, আমাদের সবার বাচ্চাদের নানা ভাই, আর আমার নানা ভাই পিছনে, একদম বেচারা পিছনে বসে আছে আমার নানা ভাই। এই যে আমার বোন, ভাগনা, ভাগ্নি সব। আমার হাজবেন্ড একটু স্বাস্থ্য ভালো দেখে একটা ভালো জায়গা পাইছে, একটু মোটা হলে আমার সুবিধাও আছে। এই যে মামুন তাকাও, স্বাস্থ্য ভালো হলে সুবিধা আছে। ওকে, দেখছো? আচ্ছা, এখন আমরা সবাই সূরা পড়বো। সবাই আমরা আল্লাহর উদ্দেশ্যে, মহান আল্লাহ পাকের ইয়েতে আমরা রওনা দিব। আপাতত আল্লাহ হাফেজ। এই যে তোমরা
তো ভুল করলে অনেক। কেন? তোমরা দুইজন দুই পাশে কেন? তোমরা তো এই যে শ্রাবণ থেকে মাঝখানে দিয়ে বসা উচিত। আল্লাহ মা বাবু ভাইয়া তো দূরে থেকে আমাকে জ্বালাচ্ছে, সামনে পেলে তো আরো জ্বালাবে। না আমার তো ওদের জুটিটা অনেক ভালো লাগে, বাবু ভাই আর বাবু ম্যাডাম জি আমার সাইডে বসে আরাম পাই বেশি। আমরা টম এন্ড জেরি। না এটা এইরকম গ্রুপ সেলফি। এই রোদে আমরা সব বাচ্চা মায়েরা আছি। একটু দেখা, এখানে হচ্ছে ইতিরিয়ত কোলে, আমি সিজদা কোলে, আর এখানে টুম্বাপু আইদা কোলে। এখানে সব বাচ্চার মারা, আর এখানে আছে হচ্ছে গিয়ে সব বান্দর পোলা পায়। বাচ্চারা বাচ্চারা উনি পুরো নানু। হ্যাঁ, আর এই রোদে আছে হচ্ছে সব মুরব্বীরা। এই যে এই যে আপু আপুরে লুক দাও, এই যে নাতি নাতনি নিয়ে বসে আছে। আপু দেখো আপুরা এক নাতি নিয়ে আরামে বসে আছে। আজকে যেহেতু রোজার ঈদ, রোজার ঈদ আছে তৃতীয় দিন, যেহেতু রমজানের শেষে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, কালকেও হয়েছিলাম, কিন্তু আজকে আমরা যাত্রা পথে আমরা আমাদের সেই সুন্দর ছোটবেলার স্মৃতিচারণ করব। সবাই আমরা ওমর রমজানের রোজার শেষের গানটা গাবো। ওকে, লেটস স্টার্ট। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানে তারিদ, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তোর সোনা দানা বালা খানা সব রাখি নিলাই, তোর সোনা দানা বালা খানা সব রাখি নিলাই, তোর জান্নাত মুর্দা মুসলিমের ভাঙাই। আচ্ছা এগুলো কি ভাই, তোমরা কি ফালতু ফালতু থেকে বলো? আরে টুপা পুরো সবাইতে কি ফাজলাম করো? আরে এগুলো কি? আমি সত্যি আমি গাইছি, তোমার গলা ভাঙাবো করে গাইতে কিছু করে গাই। আল্লাহ, এসব গানে চলবে না। আমরা চলে আসছি, এখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। গন্তব্যটা এই যে অনেক সুন্দর ভিউ। তো আমরা সেফলি আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি লিফ লঞ্জে। এখানে এর আগেও একবার আসছিলাম, তখন আসলাম ফ্রেন্ডসদের সাথে, আর আজকে আসলাম ফ্যামিলির সাথে। এর আগে যেদিন আসছিলাম সেদিনও গরম ছিল, আজকেও অনেক গরম। ওই দিন এই ঝর্ণাটা কি অন ছিল? আমরা তখন মানে এত গরম লাগতেছিল যে এই ঝর্ণার ভিডিও তখন করিনি। ভেজে যাবো না গেলে? দেখে শান্তি লাগতেছে, ঢুকতে ইচ্ছা করতেছে। হ্যালো গাইস, আব্বুর জার্নিটা কেমন লাগলো? ভালোই লাগছে, 2 নাতনি কোলে করে লইছি। হ্যাঁ, এক সাইডে নাতি এক সাইডে নাতনি। আর তোমার? খুব মজা লাগছে, ঝাঁকি খাইতে খাইতে আসছো, হাড্ডিতে ব্যথা হয়ে গেছে। আর তুমি? আমার খুবই ভালো লাগছে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই একসাথে মজা করে করে আসছে। আর সবচেয়ে মজা পাইছে বাচ্চারা, এত আরামে আসছে, সবার কোলে কোলে বসে আসছে। সাহাবি তো ওর ভাইয়ার কোলে পরে শুয়ে শুয়ে আসছে। আম্মু, তোমার জার্নি কেমন লাগছে? বেশি ভালো না, ভালো না? নামাজ পড়তে পারি না। আরে, আর তোর? ও তো ছোট বাবার সাথে বসে আসছে কি মজা করে এসির বাতাস খাইতে খাইতে। আর রুমাপু, তোমার জার্নি কেমন? সুন্দর জায়গা, জায়গাটা পাতা দিয়ে ভরা, তাই এটার নাম লিফ লাউঞ্জ। লিফ দিয়ে ভরা তো তাই নাম লিফ লাউঞ্জ। তো আমরা ভিতরে একটু ইলিশ মাছ দেখতে আসছি যে কোন সাইজেরটা খেলে ভালো হবে আমাদের ফুল ফ্যামিলির জন্য। তো এটা অ্যাজ ইউজুয়াল রুমাপুই চুজ করে। রুমাপু আর মামুন ভাইয়া দেখতেছে মেনু কার্ডটা। কম্বো আইটেম কোন জায়গা? হ্যাঁ, আমরা যখন আসছি তখন এই ঝর্ণাটা তখন ছিল না, অনেক কাজ বাকি ছিল, এখন হয়েছে আমার মনে হচ্ছে তাই, কারণ তখন আমি সেটা দেখিনি।
এদিকে আসেন। সুন্দর না জায়গাটা? যারা পানি দেখলে পাগল হয়ে যায় পুরা। চলো চলো আমরা এখন রাহাবি আসো আসো আসো। রুমাপু একটু অসুস্থ হয়ে গেছে, তাই আমরা একটু আগে গিয়ে আজকে ঢাকায় ব্যাক করবো। রুমাপুর জন্য সবাই দোয়া করবেন, ওর প্রেশার লো হয়ে গেছে। এত আনন্দের মাঝে একটু দুঃখের কথা শেয়ার করে। এই দিন হচ্ছে গিয়ে প্রচন্ড গরম ছিল, তো আমরা লিফ লাউঞ্জে যখন গিয়েছিলাম তখন অনেক ভিড় ছিল, আর বাইরে আমরা ছবি টবি তুলছিলাম, আর ভিতরে যেখানে এসি আছে সেখানে বসার একদমই জায়গা ছিল না, যার কারণে আমার মেজবোন রুমপাপা একদম ডিহাইড্রেটেড হয়ে প্রেশার লো হয়ে একদম সেন্সলেসের মতো অবস্থা। তাই আমরা তাড়াতাড়ি ওই জায়গা ত্যাগ করে চলে গেলাম আরেকটা রেস্টুরেন্টে। আমরা ভেবেছিলাম আমরা ঢাকায় হয়তো চলে যেতে হবে, কারণ রুমপাপুর অবস্থা খুবই খারাপ, কিন্তু যাওয়ার পথে যখন এসিতে বসছে তখন ওই একটু বেটার ফিল করতেছিল, তাই আমরা আমাদের ভেন্যু চেঞ্জ করে আরেকটা রেস্টুরেন্টে চলে গেলাম, যেখানে আমরা জায়গা পেয়েছি সুন্দর মতো এসির নিচে। এখন তোমার ভালো লাগতেছে? কি বলো সাহাবি তুমি? আমি চুজ করতে চুজ করছো কি খাবা? আমি হচ্ছে আর চাউমিন খাবো, আরেকটা হচ্ছে ইলিশ মাছ খাবো, তারপর খাবা? এখানে তো আমি বসছো, মা এখন যেতে পারবা না। আর আমার ছেলের জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা সেট মেনু নিও। সরষের তেলটা ফ্রাই করে দেবো 2700 টাকা কেজি। এত বেশি কেন স্যার এখন আমি বলি এত বেশি কেন, ঈদের জন্য এখন বেশি, আমি সেজন্য এলে আপনি 2300 2400 2500 টাকা আমি বিক্রি করি, কিন্তু 2300 টাকা চিন্তা করা যায়। হ্যাঁ ওখানে বেশি। দুইটা কত আসবে বলেন আপনি? দুইটা দিচ্ছি আমি, যেটাই ওইটাই ঈদের জন্য এখন বেশি সব জায়গায় আপনি দেখবেন। 2 কেজি 168 গ্রাম 5854 টাকা। পুরো 5000 টাকা দিতে না সরি স্যার, আমি পারলে আমার ফেরত দিতাম, কারণ আপনি এখানে আসছেন দেখে আবার নেক্সট টাইম এখানে আসছেন আপনি। এখন এটা কম রাখেন, 5000 রাখেন। না 5000 রাখতে পারবো না, আমি আপনাদের জন্য আরো 250 টাকা লেস করে দিতে পারবো। এখানে আরো আচ্ছা আপনি 5.5 পুরো করে রাখেন। না স্যার, না 5.5 পুরো স্যার, করে আমি 250 টাকা। আমাদের বড় গেস্টরা একটা টেবিল দখল করে নিছে, বড় গেস্ট। খাই দাও সবাই। সুন্দর লাগছে তোমাদেরকে। তা আমরা খাবার অর্ডার করে দিচ্ছি, এখন একটু বসে আরাম করে বাতাস খাবো। এতক্ষণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। লাঞ্চ করার জন্য সবাই বসছি আমরা, খাবার অর্ডার দেওয়া শেষ, এখন ওয়েট করতেছি খাবার আসার জন্য। এর মাঝখানে আমি একটু দেখাই আমাদের এই যে রেস্টুরেন্টের ভিউটা। এই যে আমাদের রেস্টুরেন্টের থেকে ভিউ, এই যে পদ্মা সেতু, পদ্মা নদী সামনে, সুন্দর ভিউ। আজকে শ্রাবণ আর আমি পুরা ম্যাচিং আছে। কেমন লাগছে আমাদেরকে? পুরা সুন্দর লাগছে না? সবার সাথে একটু একটু করে স্ন্যাপ নিয়ে নিচ্ছি। আমি বুদ্ধি দিছি আর আমার সাথে তুই এই দেখেন কত সুন্দর ভিউ, জাস্ট মাইন্ড ব্লোয়িং ভিউ। মনে হচ্ছে আমি কক্সবাজারে আছি। পুরো কক্সবাজারেও এরকম ভিউ পাওয়া যায় না মাঝে মাঝে এখন, কারণ বিল্ডিং দিয়ে ভরা। আর এখন এখানে পুরো খালি, দেখেন টিন শেড, তারপরে পুরা নদী, পদ্মা নদী, পদ্মা ব্রিজ। নাও ইট ইজ টার্ন। অনেক ক্ষুধা লাগছে, অনেক। আসলে আমাদের খাবার আসতেছে না, সে কখন থেকে অর্ডার দিয়ে বসে আছি। আমাদের ইলিশ মাছ মাত্র চুজ করে দেওয়ার পরে কেটে ধুয়ে ভেজে দিচ্ছে। আমি মাত্র মনে হয় মেনুটা দেখে উঠলাম, মেনু পুরো মুখস্থ হয়ে গেছে দেখতে দেখতে, আর ভালো লাগছে। আসলে আমরা সবাই অনেক হাংরি। Here is my big sister Tumpa. অনেকদিন পর সবাই মিলে ঘুরতে আসছি, অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে আসলে, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সবসময় এরকম করে ঘুরতে আসতে পারি। আমরা যাতে সুস্থ থাকি এটার জন্য দোয়া করবেন। এটা তো অবশ্যই দোয়া করবেন।
তো খাবার আসতে আসতে অনেক টাইম, এই জন্য আমরা ছবি তুলে আমাদের টাইমটাকে পাস করছি। তো সব বোনরা একত্রিত হয়েছে, যেহেতু একসাথে 5 বোনের ছবি না তুললে কি আর হয়। তো এই তো আমরা সবাই একসাথে আছি। রেডি 1 2 3। এতক্ষণ পরে আমাদের খাবার আসলো, অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম। এখানে বাচ্চারা হচ্ছে সব চাউমিন আর ফ্রাইড চিকেন আর ফ্রাইড রাইস দিচ্ছে। ওয়াও, ভর্তাটা এটা হচ্ছে ডিম ভর্তা, ভর্তাটা দেখে অনেক ভালো লাগতেছে। বেগুন ভর্তা, এটা ডিম ভর্তা আর এটা হচ্ছে কি ভর্তা? বেগুন ভর্তা। তো এখানে মামুন ভাইয়ার বেগুন ভাজি, তারপরে আমাদের সবার ইলিশ মাছ। ওয়াও। আর এখানে হচ্ছে এটা কি লেজ ভর্তা? ইয়া পেঁয়াজ ভর্তা দিস তো। কেন সাবি, তোমরা নিচ্ছ সব ঠিকঠাক মতো? খেয়ে নাও, আমরা সবাই অনেক ক্ষুধার্ত। গাইস তোমরা খাও ঠিক মতো। এখানে আরেকটা গ্রুপ, তারা খাচ্ছে ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন। এরা বাঙালি ইলিশ মাছ খেতে আসে নাই, আমরা মাওয়ায় আসছি ইলিশ খেতে। তোমরা ঠিক মতো খাচ্ছ? আমি সব খাবার সাজায় নিয়ে নিলাম। আমার ফেভারিট মাওয়ার ইলিশ মাছ, এটা খাইতে আমি আসছি। বেগুন ভাজি, শুকনা মরিচ, ডিম ভর্তা। আইদা, কেমন লাগছে তোমার খেতে? অনেক মজা লাগে। ওকে, তুমি কেমন লাগছে সিজদা? মোটামুটি একটু ভালো। আর সাহাবি তোমার? হ্যাঁ, তা আমি একটু ডিম ভর্তা দিয়ে স্টার্ট করি। বিসমিল্লাহ। একটু ইলিশ মাছ দিয়ে খাবো। বিসমিল্লাহ। দুপুরে ভরপেট খাওয়ার পরে 1 কাপ কফি অথবা চা হলে তো মানে কোনো কথাই নাই। আর আমি যেহেতু কফি খোর, তো আমার কফি খেতে খুবই ভালো লাগে। আম্মু তোমার মেহেদিটা দেখাও আগে। এই যে মেহেদি ওয়াও, দিয়ে দিছে, এবার বলো। সুন্দর হয়েছে, এজন্য খুশি হয়ে আমার নাতিনকে 500 টাকা দিয়েছি। ওয়াও, হাততালি। সবাই খুশি হয়েছো? হ্যাঁ, দেওয়ার জন্য ও পাইছে, তাতে আমরা অনেক খুশি হয়েছি। আমিও খুশি হয়ে সবার জন্য, সবার সামনে। পূর্ণতা, যাক ভালো হয়েছে। তুই এবার তোর আপুনের কাছে থেকে খুব ভালো একটা বকশিশ পাইলি। এরপর থেকে প্রত্যেক বছর আপুনের দিয়ে দিবি আর 500 করে পাবি। দিটা অনেক সুন্দর হয়েছে। এটা আমাকে দিয়ে দিচ্ছে। আর যেটা বাকি আছে এটা দিব বললাম, এসব উপরে দেয় না। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন ছাদে যাব, আমরা খাওয়া দাওয়া করে ফেলছি। এখানে রুফটপে অনেক সুন্দর ভিউ আছে, তাই আমরা এখন ছাদে যাচ্ছি। সুন্দর বাতাস। সো লাঞ্চ করে আমরা রেস্ট নিয়ে এখন ছাদে আসছি। ছাদে থেকে ভিউটা দেখাই। পিছনে এসে পদ্মা নদী, এই সাইডে দেখলে যে পদ্মা ব্রিজ, ছাদের উপরে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমার ভিউটা খুবই ভালো লাগছে। এই জন্যই বেসিক্যালি এখানে আবার আসা। এর আগেও আমরা একবার আসছি, আরো 4 বছর আগে, তখন সিজদার মাত্র 4 মাস হ্যাঁ। বয়স ছিল। এই জায়গাটা আমাদের অনেক ভালো লাগে। আমি সিঙ্গেলি একবার আসছিলাম, মানে ও থার্ড টাইম আসলো, আমরা সেকেন্ড টাইম। ওয়েদারটাও অনেক সুন্দর। আব্বু আম্মুকে একসাথে দেখে খুবই শান্তি লাগতেছে। আম্মু আব্বু আমাদের সাথে অনেক দিন পরে কোনো ট্যুরে আসছে। এছাড়া আমরা একা একাই বোনরা শুধু যাই, আম্মু আব্বু থাকে না সাথে। আজকে অনেক বছর পরে আম্মু আব্বু আছে। কেমন লাগলো আব্বু আম্মু তোমাদের এসে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ওয়েলকাম। তোমরা তো অসুস্থ থাকো, এই জন্য তোমাদেরকে নিয়ে আসা যায় না। তোমরা এখন ছুটি তো এই জন্য আসলাম। হ্যাঁ, সুস্থ আছে, অবশ্যই দোয়া করবেন। আমার জন্য দিয়েছিল, আমার জন্য দোয়া করো। আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বু আম্মুর জন্য। এই দেখো, এই যে পাপা মিস্টার বাবু, একে ভয় দেখায় দেখায় আমার 2 ছেলে মেয়েরা সবসময় ভাত খাওয়াই। এখন পাপার সাথে দাঁড়ায় কি সুন্দর ছবি তুলতেছে। পাপা গিয়ে ওদেরকে অনেক ভালোবাসে, আবার ওরা ওর পাপাকে একটু ভয়ও পায়, যার কারণে আমি খুব আরাম পাই ওকে। আমি মাঝে মাঝে বাবা ভাইয়ের ভিডিও কল দিই, ভাইয়া দেখো খাইতেছে না, আর তখনই ওরা খায়। আর দুষ্টামি করলেও ওরা চুপ হয়ে যায়। তো থ্যাংক ইউ ভাইয়া, তোমাকে এত সুন্দর একটা ক্রেডিট দিলাম,
তুমি কিছু বলতে চাইলে বলতে পারো। এ হচ্ছে পদ্মা সেতু। এখন আমরা ছাদে আছি, ছাদ থেকে পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছে পদ্মা নদী। আমাকে আমি কোনো সালামি পাই না আব্বু আম্মু ছাড়া, এই যে বড় দুলাভাই দিচ্ছে। ওয়াও, আসসালামু আলাইকুম বলো। ভাইয়া আর 500 দাও। মন খারাপ করবি তোরা? না, আমার বাচ্চারা যেহেতু পায় নাই থাক করে দাও। বাবু নাই আর 500 টাকা আর ওরা দুইজন 1000 টাকা পাইছে না। ওয়াও ওয়াও ওয়াও। ভাইয়া আজকে সেই সুবর্ণ সুযোগ, রিচেস্ট দুলা ভাই উমরা করে আসছে। ভাইয়া মানে কারো মন খারাপ রাখে না। দেখো একটু দেখো, তোমার নোটটা দেখাও রুবাপু, নোটটা দেখাও, নোটটা দেখাও রুবাপু। এবার জামাইরা ভাইয়া, জামাইরা পাবে না, এই জামাইরা, এই জামাই, এই সে যে জামাই এবং মেঝে জামাই। আমার ভুল হয়ে গেছে, তাহলে সবাই 100 করে দিয়ে জামাইকে 500 করে এই জায়গায় আমার মিস্টেক হয়ে গেছে, ব্যবসায় লস। আরেকজন দৌড়ে চলে আসলো। আগে আমি দেখাইনি সালামি। না খারাপ হবে, সালামি। ও ওয়াও, দেখানো যাবে না, এক সিক্রেট। কালার পাইছি কেমন? আমরা এখন সবাই প্রিপারেশন নিতেছি একটা গ্রুপ সেলফি করার জন্য। সবাই রেডি হও, সবাই রেডি হও। ঈদের মধ্যে টাকা অনেক হ্যাপি। কোনটা খাবা যাও? তো আমরা এখন চা খাওয়ার জন্য ঘাটে আসছি। এখানে দুধ চা বানানো হচ্ছে। আমরা এখন এটা খেয়ে গলাটাকে আরাম দিব। আম্মু চা খাবা? না। আব্বু 1, তারপর তুমি 2, তুমি না 3। এই তুমি চা খাবা? তুমি চা খাবা? 4, বাবু ভাইয়া কি করব? চা 5, 6, পূর্ণতা কই? 7 and আমি 8 নাম্বার। 8টা চা বানাবো। লিকা টিকা করা করে। আমাকেও জুস দাও। হ্যাপি? আর তুমি কোনটা নিবা? সবার জন্য মালাই চা, এই দেখো মালাই দিয়ে দিচ্ছে। ওয়াও, কে কোনটা নিবে নাও? বিসমিল্লাহ। এই নাও। ওখানে খাওয়ার সময় কার কাছে তোমার লাগবে? কই ছিলা? এতক্ষণ আমাদের প্রশংসা করছিল, এখন আবার করো। আমি বলি আমাদের যে বাচ্চাগুলা হচ্ছে এর মধ্যে পূর্ণতা আরিশা, এটা হচ্ছে আমাদের পরম্পরায় বড় হয়েছে। ওদেরকে আমরা যেভাবে বড় করছি ওরা ওভাবেই হয়েছে। কিন্তু এখনকার জেনারেশনের যে বাচ্চাগুলা, এই যে রিয়াওয়েত, আইদা, সিজদা, এরা যা দেখতেছে আমি এটা খাবো এটা খাবো এরকম শুরু করছে। মানে এখানে এসে পুরো দোকানটাই ওরা নিয়ে নিতে চাইতেছে। বিশেষ করে এই যে উন্নত মানের বাচ্চা, এই যারে পাইতেছে তারে বলছে আমি এটা খাবো ওইটা খাবো, আর এও এখন শুরু করছে এই যে নিয়ে নিচ্ছে একটা হাত। তোমার সালামি দিয়ে তুমি খেতে পারো। এখানে কত ধরনের ফিশ, বিফ কাবাব, কত কিছু পাওয়া যায়, কিন্তু এখন আমার পেটটা খুবই ভরা, কিছু খাইতে পারবো না। এই যে গ্রিল, এই যে সেই ঝালমুড়ি রুমাপু এতক্ষণ ধরে বুঝতেছিল। এই যে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ঝালমুড়ি, পদ্মার পাড়ের ঝালমুড়ি আমরা খুবই পছন্দ করি। কেমন বাবা, মজা? গাইস, আমরা এখন ঢাকায় চলে আসছি। এখন যেভাবে আমরা যাকে যেখান থেকে তুলছি তাকে সেখানে নামাই দিচ্ছি। বাচ্চাগুলো একটা ঘুম দিয়ে আসছে পুরা সারা রাস্তা। আল্লাহ হাফেজ টুমাপু। তো শেষ আমাদের ঈদ আউটিং, ফ্যামিলি আউটিং। অনেক আনন্দ করলাম, অনেক কষ্ট দুঃখ, মানে এত মানুষ একসাথে এত গরমের মধ্যে গেছি, একটু তো কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও সবাই একসাথে যেতে পেরে খুবই আনন্দ লাগছে। তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপু আল্লাহ হাফেজ।
তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আশা করি আমার পুরো ভিডিওটি আপনারা দেখছেন, দেখে আপনাদের অবশ্যই ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। টাটা, বাই বাই। আল্লাহ হাফেজ। শ্রাবন্তী, শ্রাবণ টাটা। শ্রাবণ রুমা, আল্লাহ হাফেজ। এই বাবলস কিনে আমার মেয়ে কি খুশি। আজকে সারাদিন এনজয় করে যত না খুশি হয়েছে, বাবলস কিনে তার চাইতে বেশি খুশি হয়েছে। ওয়াও। আর সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও এবার। সাবি, আল্লাহ হাফেজ।